এই মোবাইলটা 90% ক্ষতি করেছে, 10% লাভ পেয়েছে। লাভটা কার? যারা ব্যবসায়ী তাদের, যারা কাজ কারবার করে তাদের। আপনার সন্তানকে মোবাইল দিয়েছেন, ক্ষতি করেছে। আপনার মেয়েকে মোবাইল দিয়েছেন, ক্ষতি করেছে। বড় ক্ষতি যতগুলো ছেলে মেয়েকে তাদের বাবা মারা মোবাইল কিনে দিয়েছে, আর এই মোবাইলের দ্বারা জিনায় লিপ্ত হয়েছে, ওই পাপের ভার মা বাবারাও পাবে। লিখে নিয়ে যান, মা বাবারাও পাবে। বেশিরভাগ স্কুল কলেজের ছেলেরা নিজেদের যৌবনকে শেষ করে দিচ্ছে বিবাহে, তারপরে তাদের দাম্পত্য জীবনটা শেষ হয়ে যাচ্ছে। পুরুষের দাম্পত্য জীবন শান্তি নেই, সুখ নেই। তারা মৌলবীর কাছে ছুটছে, ডাক্তারের কাছে ছুটছে, ওষুধওয়ালার কাছে ছুটছে, যে যা হোক করে ওষুধ দেন, আমার যৌবন ক্ষমতা শেষ। বহু একটা নদিয়া ডিস্ট্রিক্টের ছেলে, কোন জায়গার বলবো না, আমাকে ফোন করে বলছে, হুজুর আমি এমন একটা পাপে জড়িয়েছি, আমি প্রত্যেক দিন নামাজও পড়ি, 5 ওয়াক্তের হস্তমৈথুন করি। আমি বললাম, নাউজুবিল্লাহ, তুমি এত বড় পাপে জড়িয়ে কি করব হুজুর, কি করে বাঁচবো? আমি বললাম, তোমার কাছে মোবাইল কি আছে? বললে অ্যান্ড্রয়েড মোবাইল আছে, স্ক্রিন টাচ। আমি বললাম, মোবাইল বেচে দাও, ছোট মোবাইল কিনো কথা বলার জন্য। 3 মাস না হলে মোবাইলটা সুইচ অফ করে মায়ের হাতে বাবার হাতে দিয়ে দাও, যদি বাঁচতে চাও। নামাজ পড়ো, প্রতি নামাজের পরে 100 বার ইস্তেগফার পড়ো, আল্লাহ তোমাকে হেফাজত করবে। আল্লাহর কাছে কাঁদো, আল্লাহ পাপ থেকে। তোমার যদি মনে হয় আমার বিয়ে করা জরুরি, তো খুব তাড়াতাড়ি তুমি বিবাহ করে নাও। ছেলের যদি উপযুক্ত বিবাহ বয়স হয়, আর কোন মা বাবা যদি তার বিয়ের জন্য কোন রকমের কোন ভ্রুক্ষেপ না দেয়, সেই ছেলের নিজের পছন্দ মতো বিয়ে করা জায়েজ আছে। আপনাদের জানা নাই মাসলা? যদি কোন মা বাবা, আমাদের সমাজের কি উদ্দেশ্য, নিজের পায়ে দাঁড়াও তারপরে বিয়ে করবে, কিন্তু ইসলাম এটা বলেনি। রুজির মালিক সকলে বলুন কে? রুজির মালিক যদি আল্লাহ হয়, আপনাকে, আমার যেদিনে বিয়ে হয়েছে, আমার যখন বিয়ে হয়েছে, আমার মাদ্রাসায় কত বেতন ছিল জানেন? 2000। কত বললাম? 2000 টাকা বেতন। আমার আব্বাজি বললে, রুজির মালিক আল্লাহ, তুমি বিবাহ করো। আল্লাহ সুখী করেছে। আজ পর্যন্ত যেদিনে 2000 ছিল, সেই দিন থেকে আজ পর্যন্ত কোনোদিন আল্লাহ অভাব দেয়নি। আপনার বিশ্বাস আর ইয়াকিন আল্লাহর উপরে থাকতে হবে। আপনার বিশ্বাস আল্লাহর উপরে থাকতে হবে যে রুজির মালিক আল্লাহ। ওই জন্য তো কোরআনে আছে, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যা। তোমরা দরিদ্রতার ভয়ে তোমাদের সন্তানকে কতল করো না। যারা মায়ের পেটের বাচ্চাকে নষ্ট করে, কতল করে দেয়। আমি একজন আমার উস্তাদকে জিজ্ঞেস করলাম, मुफ्ती यूसुफ से तौली कि हजरत जो लोग अपने पेट के कोख के बच्चे को कत्ल कर मार देते हैं दवाई से, इंजेक्शन से, इनका क्या होगा? हजरत बोले, भाई उनको कहो कि अल्लाह से माफी मांगे और अल्लाह का मर्जी है या माफ करे या ना करे, या अल्लाह का मर्जी है। बड़ो पाप পেটের সন্তানকে কতল করা। যারা মনে করছেন আমার স্ত্রীর পেটে 5 মাসের বাচ্চা নষ্ট করে দিয়েছি, লিভার প্রয়োজন মনে করিনি, অভাবের ভয়ে, তারা কান খুলে শুনে যান। যারা অভাবের ভয়ে নষ্ট করেন আর মনে মনে ভাবছেন রক্ত হয়ে নেমে গেছে পিশাবের রাস্তা দিয়ে, পায়খানার চেম্বারে, নদ নদী নালায় পৌঁছে গেছে, তাদেরকে কোরআন শোনাচ্ছি। 29 পারা সূরা কিয়ামা। আল্লাহ কসম খেলেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, আমি কসম খাচ্ছি কিয়ামতের দিনে, ওয়ালা উকসিমু বিন্নাফসিল লাওয়ামা, আর আমি কসম খাচ্ছি ওই সমস্ত আত্মার, আয়াহসাবুল ইনসানু আল্লা নাজমা ইদামা বালা কাদিরিনা আলা আন নুসাউবিয়া বানানা। যারা মনে করে আমরা মরে যাওয়ার পরে, মিটে যাওয়ার পরে আল্লাহ পুনরায় কি করে দাঁড় করাবেন, আল্লাহ উদাহরণ দিয়েছেন কোরআনে। এক জায়গায়, অন্য জায়গায় বলেছেন
এই যে ঘাস দেখছেন এগুলো বৃষ্টি হওয়ার কারণে বের হয়েছে না হয়নি? বৃষ্টি হওয়ার কারণে। আচ্ছা, বৈশাখ জ্যৈষ্ঠী মাস এলে এই ঘাসগুলো থাকবে না মরে যাবে? সব শুকিয়ে মারা যায়। আল্লাহ কোরআনে বললেন যেমন ভাবে ঘাস মারা যায়, আবার আষাঢ় মাসে বৃষ্টি বর্ষণ করে আমি আল্লাহ তাদেরকে জীবিত করে তুলি, ওইভাবে মানুষকে পুনরায় জীবিত করার ক্ষমতা আমার আল্লাহর আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা বাল ইউরিদুল ইনসানু লিয়াফজুরা আমামা। শুধু মানুষের আকৃতি নয়, তোমাদের আঙ্গুলে যে দাগ আর লকির আছে, আমি ওইভাবে মানুষকে পুনরায় জীবিত করব। আপনার চোখ দিয়ে পানি আসা দরকার। যারা পেটের বাচ্চা সন্তান নষ্ট করছে, যারা বাচ্চাকে নষ্ট করে দেয়, সেই মা দিকে বলবো নামাজের পাটিতে যে আসে সে সবাই নিজের রুজি মেপে আসে। আমি একজন সনাতনী বোনকে দেখলাম দিল্লির মাটিতে দাঁড়িয়ে বলছে মুসলমান 10-10 बच्चे लेते हैं, मुसलमान 5-5 बच्चे लेते हैं, मुसलमान 4-4 बच्चे लेते हैं। বড় কষ্টের বিষয় যে বলছে মুসলমান 4-4 बच्चे लेते 5-5, तो सरकार नौकरी कहां से देगी, मकान कहां से देगी, नौकरी कहां से देगी, रोटी रोजी कहां से देगी? मेरे बहन, तुम अपने भगवान पे विश्वास नहीं करती, लेकिन हम अल्लाह पे विश्वास करते हैं कि रोजी देने वाला সকলে বলুন কে? আল্লাহ। ये हम विश्वास करते हैं, लेकिन तुम नहीं करती। কেন? শুনেলেন যারা বলছেন যে মুসলমানরা 10টা করে ছেলে মেয়ে লাই, রবীন্দ্রনাথ ঠাকুর বাপের 9 নম্বর সন্তান ছিল। কত বললাম? 9 নম্বর। যোগীরা 7টা ভাই, মরহুম তারাজালি, দারাজালি, দারাকান্দি 500 টাকা দিয়েছে, মাশাআল্লাহ। শুনেন, প্রত্যেকটা ভাইকে বলে যাচ্ছি যে আসছে সে রুজি মেপে আসছে। কেউ নিজের পেটের সন্তানকে কতল করবেন না। লাস্টে বলবো, আল্লাহ যাদেরকে মাল দিয়েছে 3 জন যদি হাত পাতে কখনো তাদের হাতকে ফিরাবেন না। কজন বললাম? 3 জন। কোরআন বলছে ওয়া আতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়া ইবনাস সাবিলি ওয়া লা তুবাদদির তাবদীরা। 1 নম্বর ওয়া আতিদাল কুরবা, তোমার কাছের গরীব যদি হাত পাতে তাদের হাতকে ফিরিও না। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, 3 নম্বরটা হচ্ছে 2 নম্বর, এতিম আর মিসকিন যদি হাত পাতে তাদের হাতকে ফিরিও না। ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাদদির তাবদীরা, আর মুসাফির যদি তোমাদের কাছে হাত পাতে তাদের হাতকে ফিরিও না। কেউ যদি হাত পাতে মাথায় রাখবেন, আপনি যদি 1 টাকা দান করেন, 2 টাকা দান করেন, মনে মনে ভাববেন আল্লাহ তুমি আমাকে দেনেওয়ালা বানিয়েছো, চাহনেওয়ালা বানাও, হাত পাতনেওয়ালা বানাও। কাছের গরীব। লাস্টে বলেছেন ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানা শাইতানু লিরাব্বিহি কাফুরা। যারা অপব্যয়কারী তারা হচ্ছে শয়তানের ভাই। অপব্যয় কি? আপনার হালাল টাকা গানের পেছনে, বাজনার পেছনে, ইসলাম বিরোধী কাজে, রাসূল বিরোধী কাজে আপনি খরচ করেছেন, তা জেনে রেখে দিবেন আপনি অপব্যয় করেছেন। আর যারা শয়তান জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। তার ভাই যে হবে সে কি করে জান্নাত পাবে? আমার ভাই, কোরআন শরীফের পারা কটা আছে? 30টা পারা। এত বরকতপূর্ণ কিতাব, এটা মাদ্রাসার জলসা। আপনারা সবাই হাত তুলে বলুন কোরআনের সঙ্গে মহব্বত করব। জোরে বলুন ইনশাআল্লাহ। কোরআন বড় আজমতপূর্ণ কিতাব। আমি বলবো আপনাদের মধ্যে কোরআনের জন্য 500 করে টাকা 30 জন ব্যক্তি কে কে আছেন তাড়াতাড়ি একটা করে দিয়ে যান। 500 করে টাকা কোরআনের জন্য। যদি না থাকে লিখিয়ে দেন, কালকে দিবেন, পরশু দিবেন। কোরআন শরীফের জন্য মাত্র 500 করে টাকা বলেছি। 500 করে টাকা কোরআনের জন্য। বেনামে একজন 700 টাকা দিয়েছে, মাশাআল্লাহ। আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক, কারোবারে আল্লাহ বরকত দেখ। আমার ভাই মাত্র 500 করে বলেছে। মায়েদের মধ্যে যদি কেউ থাকে সন্তানের নামে, নিজের নামে, ছেলের নামে, হাদিসে আছে নবীজি বললেন জাকিরা, গচ্ছিত সম্পদ। কিয়ামতের দিনে মানুষ কাঁদবে,
আমি যদি আরো 10 টাকা বেশি দান করতাম আমার জন্য মঙ্গল হতো। আল্লাহর হাবিব মক্কা নগরীতে এলান করলেন, ওয়ামা ইউকরিদুল্লাহা কারদান হাসানা, আল্লাহর রাস্তায় কে কি কারদে হাসানা দিবে বলো। আল্লাহর নবী সাহাবীরা নিজেদের জান মালের কুরবানি করেছে, সব কিছু বিছুয়ার করে দিয়েছে। আজকে আপনাকে জান দিতে হবে না, আপনি মালের কুরবানি দেন। মাশাআল্লাহ, কি নাম বাবা? আচ্ছা, বেনামে আর একজন 500 টাকা দিয়েছেন। মাশাআল্লাহ, দুটো হয়েছে। মাশাআল্লাহ, 3 জন হলো। মাশাআল্লাহ, 4 জন হলো। আমি 30টা চেয়েছি আমার ভাই, 4 জন হয়েছে, 4 জন ভাই হয়েছে। আর কে কে আছে? 4 জন হয়েছে, 500 করে টাকা। আমি 30 জন চেয়েছি। আল্লাহর বান্দা কে কে আছে একটু তাড়াতাড়ি বলি, যদি মায়েদের মধ্যে কেউ থাকে। মাশাআল্লাহ, কত? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই জলসার সেক্রেটারি উনি 20,000 টাকা দিচ্ছেন। আল্লাহ তাআলা ভাইয়ের ইজ্জতে বরকত দেখ, বলুন আমিন। আল্লাহ তাআলা উনার জানে মালে বরকত দেখ। জালসা কমিটির সভাপতি সাব্বির আলী ঠিকাদার, আপনি যে কোনো থাকুন না কেন স্টেজে আসুন। এবং জালসা কমিটির কেসিআর সিদ্দিকুল, একজন আপনি যে কোনো থাকুন না কেন 500 টাকা দিয়ে স্টেজে আসুন। আর একজন ভাই 100 টাকা দিয়েছেন। দেখুন, উনি 20,000 টাকা দিয়েছেন। আমি দোয়া করব উনার পূর্বপুরুষ যিনারা চলে গেছে আল্লাহ জান্নাতি করুক, বলুন আমিন। কি নাম? 2000 আপনার খালার নামে। মাশাআল্লাহ, খালার নামে একজন ভাই, তিনি 2000 টাকা দিলেন। আল্লাহ তাআলা উনার জানে মালে ইজ্জতে বরকত দেখ, উনার খালাকে আল্লাহ জান্নাতি করুক। আমার ভাই, ভাইজানের জন্য সকলে দোয়া দিবেন। আমি মুসাফির মানুষ, দোয়া দিয়ে যাচ্ছি। আল্লাহ যেন ইনার জানের মালের ইজ্জতের হিফাজত করে। ইনাদের যত পূর্বপুরুষ চলে গেছে আল্লাহ তিনাদের কবরের দিকে জান্নাতুল ফিরদৌসের দরজা খুলে দাও। আমার ভাই, আর কে আছেন? কোন আল্লাহর বান্দা আছেন? জলসার সভাপতি সাহেবকে ডাকলেন না? কই সভাপতি সাহেব? জালসার সভাপতি সাব্বির আলী ঠিকাদার, জালসার কেসিআর সিদ্দিকুল, আপনাদেরকে জালসার স্টেজে আসার জন্য অনুরোধ করছি। আমার ভাই, এই মাদ্রাসা আপনাদের আমাদের ইজ্জত। ওয়ালাইকুম সালাম। একজন বেনামে 500 টাকা দিয়েছে। আচ্ছা, উনি 5000 টাকা দিয়েছেন। আল্লাহ তাআলা উনার জানে মালে ইজ্জতে বরকত দেখ, কারোবারে আল্লাহ বরকত। কি নাম? আচ্ছা, শ্বশুর শাশুড়ির নামে সাবির আলী, আনোয়ার আলী। মাশাআল্লাহ, আল্লাহ শ্বশুর শাশুড়ির নামে দিয়েছে। আল্লাহ তাআলা উনার শ্বশুর শাশুড়িকে জান্নাতি করুক, জানে মালে ইজ্জতে কারোবারে বরকত দেখ, রুজি রোজগারে বরকত দেখ। আমার ভাই, আর কে আছে? আমি 500 করে চেয়েছি। আর কে আছে? একজন ভাই 5000 দিলেন, 20,000 দিয়েছে। আমি বলবো কেসিআর দিয়েছে। কেসিআর ভাই কোথায় আছেন? জলসার কেসিআর, আপনি একটু আসুন। আমার ভাই, এই মাদ্রাসা আমাদের ইজ্জত। দেখুন, এখানে সরকারের কোনো অনুদান থাকে না। আপনাদের দান খয়রাতে হাজার হাজার মাদ্রাসা চলছে ভারতবর্ষে, সব 1 টাকা দান কারণ নেই। কোন সরকারের পয়সা আমরা নিই না। আপনারা দান করেন, এই দান খয়রাতের পয়সায় পড়ে হাফেজ হচ্ছে, মন্না হচ্ছে, আমাদের সমাজে এই বাচ্চাগুলো তৈরি হচ্ছে। দোয়া করবেন এই মাদ্রাসার সেক্রেটারি, কেসিআর, সভাপতি, আল্লাহ সকলকে কবুল করুন। সকলের জানে মালে ইজ্জতে আল্লাহ বরকত দেখ, সকলের মেহনতকে আল্লাহ কবুল করুন। মাশাআল্লাহ, একজন ভাই 50 টাকা দিয়েছে। আমার ভাই, মায়েদের মধ্যে কে আছেন? আমার কোন ভাই, মা আছে, বোন আছে? ভাই, আপনাদেরকে অনুরোধ করব, অনেক দিয়েছেন আপনারা। জামিরুল ভাই চেয়েছিল, আপনারা হাত বাড়িয়েছেন। আমি মুসাফির মানুষ, আপনাদের জন্য লাস্টে দোয়া করে যাব, দোয়া দিয়ে যাব, দোয়া নিয়ে যাব। তাই আমি একটু এই আল মাদ্রাসার জন্য কোরআনের মহব্বতে আপনাদের কাছে হাত পেতেছি। যদি 100, 200, 50 কেউ দিতে চান, একটু অনুরোধ করে বলছি, আপনারা তাড়াতাড়ি আসুন।
যে আপনারা 100, 200, 50, 500 যদি কেউ দিতে চান একটু তাড়াতাড়ি এসে দিয়ে যান। আমার ভাই আপনাদের জন্য জান ভরে দোয়া করব। মায়েদিকে বলবো আপনাদের মধ্যে যদি কেউ থাকেন এই মাদ্রাসার জন্য, এই ইজ্জতকে বাঁচানোর জন্য, মাশাআল্লাহ আরো একজন 100 টাকা পাঠিয়েছে। আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক, কারোবারে আল্লাহ বরকত দেখ, রুজি রোজগারে বরকত দেখ। আমার ভাই আর কে আছে? কোন আল্লাহ? আরেকজন 21,000 দিয়েছে, আফতাব নাম। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। মায়ের নামে আফতাব ভাই বাবা মায়ের নামে 21,000 টাকা দিয়েছে। আল্লাহ দানকে কবুল করুক, উনার হায়াতে বরকত দেখ, উনার আব্বা মাকে আল্লাহ জান্নাতি করুক, উনার ইজ্জতে আল্লাহ বরকত দেখ, কারোবারে আল্লাহ বরকত দেখ, রুজি রোজগারে আল্লাহ বরকত দেখ। আচ্ছা, হায়াতে বাবা বেঁচে আছেন, মাও বেঁচে, আল্লাহ উনাদের হায়াতে বরকত দেখ, আল্লাহ উনাদিকে সুস্থ সবল করুক, সুস্থতা দান করুক, সুস্থ সঙ্গে রাখুক, বাঁচিয়ে হায়াতে বরকত দেখ। ভাইজানের হায়াতে, আফতাব ভাইয়ের হায়াতে বরকত দেখ, আল্লাহ উনার কামায়ে বরকত দেখ। ওয়ালাইকুম সালাম। আরো একজন ভাই 50 টাকা দিয়েছে। আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক, কারোবারে আল্লাহ বরকত দেখ, রুজি রোজগারে আল্লাহ বরকত দেখ। আমার ভাই আর কে আছেন? আমার কোন ভাই আছেন? সিদ্দিকুল কেসিয়ার ভাই। আরো একজন আপনার 500, 600, 650 টাকা পাঠিয়েছে। মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক, কারোবারে আল্লাহ বরকত দেখ, রুজি রোজগারে আল্লাহ বরকত দান করুক। ভাই সিদ্দিকুল ভাই কোথায় আছে? একটু আসুন ভাই, মুলাকাত করি আপনার সঙ্গে। একটু আসুন, আল্লাহর ওয়াস্তে, পরকালের জন্য, মরণের পরে